ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন দুটো ছবি। তো এই বড় ছবিটা থেকে আমি এরকম একটি রাউন্ড শেপের ছবি ক্রপ করে নিয়েছি। তো এইভাবে আপনারা কিভাবে এই রাউন্ড শেপের ছবি ক্রপ করবেন সেটা আজকে আমরা দেখাবো ফটোশপ 7.0 মাধ্যমে। তো এই ধরনের ছবি আমাদের অনেক সময় প্রয়োজন পড়তে পারে বিভিন্ন লোগো ডিজাইন করার ক্ষেত্রে বা ফেসবুক বানানো, ব্যানার তৈরির ক্ষেত্রেও। তো চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করি। তো প্রথমে আমরা ফাইল মেনু থেকে একটি ছবি ওপেন করে নিচ্ছি। তো ছবিটি ওপেন করে নেওয়ার পরে আমরা দেখুন আমরা এই যে বাম পাশে যে আমাদের টুল বার রয়েছে, এখান থেকে আমরা উপর থেকে এই টুল এর উপর ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে রাউন্ড শেপের যে টুলটা রয়েছে এটা আমরা নিব। তো এটা নিয়ে আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা এটাকে একটু সিলেক্ট করে নিব। শিফট প্রেস করলে আপনার সঠিক রাউন্ড হবে। তো দেখুন আমরা এটাকে রাউন্ড করে নিচ্ছি আমাদের প্রয়োজন মতো, জাস্ট আপনার দেখানোর জন্য আমি করতেছি। তো আমাদের রাউন্ড শেপ নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা এই যে লেয়ার দেখুন আমাদের ডান পাশে রয়েছে লেয়ার প্যানেল। তো এবার আমরা কন্ট্রোল জে প্রেস করলে আমাদের এটা একটা ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে। তো উপরের লেয়ারটা আর নিচের লেয়ার দেখুন দুটো লেয়ার হয়েছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। তো আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটার উপর ক্লিক করে আমরা নিচে দেখুন ডিলিট রয়েছে, এটার উপর আমরা ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করে আমরা এখান থেকে ইয়েস করে দেব, তাহলে দেখুন এটা ডিলিট হয়ে যাবে এবং আমাদের সিলেকশনটুকু থাকবে। তো এখন আমাদের দেখুন একটা লেয়ার রয়েছে, তো এই লেয়ারটার উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করে আমরা কন্ট্রোল দেবে রেখে আমরা এই লেয়ারটাকে আমরা ক্লিক করব। তখন দেখুন এখানে আমাদের সিলেকশনটুকু এটা সিলেকশন দেখাচ্ছে চারপাশে দেখুন ছবির। তো এবার আমরা ইমেজে থেকে এই যে নিচে ক্রপের উপর আমরা ক্লিক করে দেব। দেখুন আমাদের ক্রপ হয়ে গেছে, কিন্তু আমাদের এই সিলেকশন যে চিহ্নটা দেখাচ্ছে এটা যাচ্ছে না। তো তার জন্য আমাদের কন্ট্রোল ডি প্রেস করলে সিলেকশনটি উঠে যাবে এবং সুন্দর দেখুন রাউন্ড শেপ হয়েছে। তো আমরা এটাকে কন্ট্রোল ডি প্রেস করে এটাকে আমরা সেভ করে নিব এবং আমাদের প্রয়োজন মতো ব্যবহার করব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।